মধ্যে ঢুকে পড়েছি, না পাচ্ছি বেরোতে, না পাচ্ছি কিছু করতে। কেন? আমি এমন একটা সিস্টেমের মধ্যে এমন ভাবে ঢুকে গেছি, ওখান থেকে বেরোবার জায়গা নেই, ছাড়ারও জায়গা নেই। সুতরাং 60 বছর পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হচ্ছে। এই যে কনসেপ্ট, এই কনসেপ্টের মধ্যে দিয়ে আমাদের মাইন্ডসেট হয়, আমাদের ওখানেই ডেভেলপ করি, ওখানেই করি। স্বাভাবিকভাবে আমি যখন রিটায়ার করলাম তখন বুঝতে পারলাম যে আমি চাকরি করেছি, আমি সংসার চালিয়েছি, কিন্তু আমার জীবনের স্বপ্ন একটাও পূরণ হয়নি। সেটা আমি বুঝতে পারলাম কখন, বা উপলব্ধি করলাম অনেক আগেই করেছি, কিন্তু সেটা আরো গভীরভাবে উপলব্ধি করলাম আফটার 60, যখন আমি রিটায়ার করলাম। ভাবুন, তাহলে আমাদের মাইন্ডসেট চাইল্ডহুড থেকে আমি যেভাবে গড়ে তুলে আসছি, সেই যে পদ্ধতি, সেই পদ্ধতির মধ্য দিয়ে আমি দেখেছি খুব 1% হলেও হতে পারে, কিন্তু 99% মানুষের জীবনের কোনো স্বপ্ন পূরণ হয় না। কিন্তু তবু আমরা ঢুকি, ওর ভিতরে থাকি, ওর থেকে জীবন অতিবাহিত করি। 60-এর পরে আমাদের উপলব্ধি হয় জীবন শেষ। এই যে ব্যাপারটা তৈরি হয়, এইটাই হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় ট্র্যাজেডি। আমি নাকি কাউকে সাহায্য করতে পারি, নিজে সুস্থ থাকি না, লোকের পাশে দাঁড়াতে পারি না, জীবনের যা যা স্বপ্নগুলো সেগুলো ধূলিসাৎ হয়ে যায়। কিন্তু যখন আমরা এটা উপলব্ধি করি, তখন আমার কিছু করার থাকে না। কেন? সামনে আমার কাছে কোনো অপশন নেই। কিন্তু আই এম ভেরি লাকি। লাকি কেন? ভারতবর্ষে একজন মানুষ জন্মগ্রহণ করেছিল, তার নাম সমীর মোদী। ভারতবর্ষে একজন মানুষ জন্ম করেছিল যে বিভাস মুখার্জি। ভারতবর্ষে একজন মানুষ জন্মগ্রহণ করেছিল যে পুনম বিন্দাল সঞ্জয়জি। ভারতবর্ষে ডক্টর ফিলিপ সিং, নীনা সিং, সুরেখা ভার্গব। আজকে পৃথিবীতে অনেক কিছু আছে, কিন্তু আমরা জানি না। আমরা টাইপ মানে সো কল টাইপ জিনিসের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকি। আমাদের জীবন পাল্টাবার জন্য আমাদের ভাবনা চিন্তা বা কোনো অ্যাক্টিভিটিস নেই। আমরা কখনো ভেবে দেখি না যে পদ্ধতিতে আমরা এগোচ্ছি তাতে কি আমি আমার সম্মান পাবো, আমি কি আমার জীবনের টাইম ফ্রিডম পাবো, আমি কি আমার জীবনের ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবো, আমি কি পেসিভ ইনকাম পাবো। বৃদ্ধ বয়সে যখন আমি চলতে পারবো না, তখন কি আমার ইনকাম আমার প্রয়োজন মতো হবে? আমি কি আমার পরিবারের জন্য আমি কিছু রেখে যেতে পারবো, যেটার জন্য আমার পরিবার আমার প্রতি গর্ব অনুভব করবে? আমরা জানি না, উই ডু নট নো। আমরা 60 বছর পর্যন্ত জানি না। কিন্তু আই এম ভেরি লাকি যে আমি রিটায়ারের পরে আমি এই ইনফরমেশনটা পেয়েছি। কেন? আজকে পৃথিবীতে ডিরেক্ট সেলিং হচ্ছে যেভাবে এগোচ্ছে 21 শতাব্দীর সব থেকে সেরা জিনিস। যে কোম্পানি থেকে সরাসরি আপনার কাছে প্রোডাক্ট যাবে, আপনি অনেক কিছু সুবিধা পাবেন, আর এই সিস্টেমের মধ্য দিয়ে আপনি জীবন পাল্টাতে পারেন। তাহলে এই যে ব্যাপারটা, এই যে মোদিকা এবং সমীর মোদির এই যে প্রজেক্ট, সেই প্রজেক্টের উপরে আমি কাজ করা শুরু করেছিলাম। আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে আপনি যখন শুরু করবেন কোনো কনসেপ্ট, নতুন আইডিয়া, কেউ আপনার সঙ্গে থাকবে না, কেউ আপনাকে সমর্থন করবে না। সেটা আমি দেখেছিলাম আমার স্কুল লাইফে, বা আমি যখন পড়াশোনা করে মাধ্যমিক পাস করলাম, উচ্চ স্কুল ফাইনাল পাস করলাম, তখনই আমি দেখেছি দেখেছি যখন ভারতবর্ষে কম্পিউটার এসছে, তখন কম্পিউটারের বিরোধিতা করেছে 99%। আমি হংকং ব্যাংক, ডালাউসি হংকং ব্যাংকের সামনে আমি দীর্ঘদিন দেখেছি বড় বড় কম্পিউটার আমেরিকা থেকে এসছে, সেটা ত্রিপল চাপা পড়েছিল 3, 4, 5 বছর। আমাদের মধ্যে কি ধারণা ছিল? আমাদের মধ্যে ধারণা ছিল কম্পিউটার আসলে চাকরি চলে যাবে, কম্পিউটার আসলে পর আমার টাকা ফাঁকা নয় ছয় হয়ে যাবে, কম্পিউটার আসলে পর অনেক প্রবলেমের মধ্যে আমরা পড়বো। কিন্তু আমাদের কত ভুল ধারণা! দেখুন, কম্পিউটার ছাড়া আমাদের জীবনের এক সেকেন্ড, এক মুহূর্ত, মিলি সেকেন্ড আমরা চলতে পারবো না। আমাদের প্রতিটা সিস্টেম কম্পিউটার সায়েন্সের উপর বেস করে আমরা আছি। আজকে যে জুম মিটিং করছি, এটা আমেরিকার সিস্টেম। সঞ্জয়জি ইনক্লুড করে আমাদের যখন করোনার সময় আমাদের কত কিছু শিক্ষা দিয়েছে। আর আমরা সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা মানুষকে বুঝাতে পেরেছি জীবন তোমার 60-এর পরে শেষ হয় না, 60-এর পরে তোমার জীবন শুরু হয়। তুমি যদি চাও জীবনকে পাল্টাতে পারো, তুমি 5 বছর আমাদের সিস্টেমে থাকো, তুমি মিলিনিয়ার হবে, তুমি গাড়ি পাবে, তুমি বাড়ি পাবে, তোমার জীবনের স্বপ্ন পূরণ করবে, বিদেশে ঘুরতে যাবে। এটা কোথা থেকে শিখলাম আমরা? এই সায়েন্সের মধ্য থেকে সমীর মোদী নিয়ে এসেছিল, সেইটাকে আরো ডেভেলপ করা হয়েছে
সেইটাকে আরো আমরা নিয়ে যাচ্ছি। উই আর ভেরি লাকি যে আমরা মোদি কেয়ার আছি।